আয়ারল্যান্ডের একজন মান্যগণ্য ব্যক্তি ছিলেন রবার্টের বাবা রিচার্ড বয়েল। তিনি আয়ারল্যান্ডের সম্মানিত আর্ল অফ কর্ক উপাধি পান ব্রিটিশ সরকারের কাছ থেকে। রাজনীতিবিদ রিচার্ড বয়েল আয়ারল্যান্ড ও ব্রিটেনের লড়াইতে ব্রিটিশ সরকারের পক্ষে থেকে ব্রিটেনের মহামান্য রানীকে সাহায্য করেন। এর ফলে তিনি বিপুল সম্পত্তির অধিকারী হয়ে যান। আয়ারল্যান্ডে প্রচুর কৃষিজমির মালিক হয়ে খুব অল্প সময়ের মধ্যেই অগাধ টাকার মালিক হয়ে পড়েন রিচার্ড। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব রসায়নের পথপ্রদর্শক ও রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা রবার্ট বয়েলের জীবনী। রিচার্ড বয়েলের 14 নম্বর সন্তান ছিলেন রবার্ট বয়েল। আয়ারল্যান্ডে 1627 খ্রিস্টাব্দে রবার্টের জন্ম হয়। মাত্র 8 বছর বয়সেই তার মেধার পরিচয় পেয়েছিলেন শিক্ষকেরা। এটন স্কুলটির সুখ্যাতি সারা ব্রিটেনে। বয়েলকে সেখানেই পাঠানো হলো। সেখানে নানা বিষয়ের সঙ্গে গ্রিক ও হিব্রু ভাষাটাও তিনি খুব ভালো করে শিখে ফেলেন। এটন স্কুল থেকে পাশ করে অক্সফোর্ডে, কে না জানে এই বিশ্ববিদ্যালয় থেকেই ইউরোপ আলো করা মানুষরা তৈরি হয়। বয়েল সেখানেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বছরে তিনি যারা নানা কুসংস্কার বা ভ্রান্ত ধারণাকে দেখে অট্টহাস্য করেন, নতুন চিন্তা তা যতই হাস্যকর হোক ভাবতে ভয় পান না, সেসব ছাত্রদের নিয়ে গড়ে তোলেন ইনভিজিবল কলেজ বা গুপ্ত মহাবিদ্যালয়। এই গুপ্ত মহাবিদ্যালয়ে বসেই বিজ্ঞানের নতুন কথাগুলো নেড়েচেড়ে দেখতে থাকেন বয়েল ও তার সঙ্গীরা। এই সময়েই এমন একটা ঘটনা ঘটে যে গুপ্ত মহাবিদ্যালয় গুপ্তালয় থেকে একেবারে লোকালয়ে বেরিয়ে আসে। ইংল্যান্ডের রাজশাসনে বসেছেন দ্বিতীয় চার্লস। চার্লস নিজেই ছিল কৌতূহলী ধরনের লোক, সত্যিই ছিল তার যাবতীয় টান। বয়েলের নানা আজগুবি অথচ সত্য ভাষণ শুনে তো চার্লস খুবই খুশি। এই ধামাল ছেলেদের কাছে ডেকে এক প্রস্থ উৎসাহ দেন। রাজার তরফ থেকে একটা চার্টার বা সনদও দেয়া হলো বয়েল অ্যান্ড কোম্পানিকে। চার্টার মানে বিশেষ এক অধিকার প্রদান। এই বিশেষ অধিকারের আলোতেই গুপ্ত মহাবিদ্যালয় বয়েলের নেতৃত্বে নতুন নামে ফুটে ওঠে। নতুন নামটি হলো রয়্যাল সোসাইটি। এদিকে বয়েলের প্রতিভার আলোতে অক্সফোর্ডের বিশ্ব অঙ্গন তো আলোকিত। নিজেই বাড়িতে ডেকে আনেন আলোকপ্রাপ্ত বন্ধুদের। সেখানেই জমে আড্ডা। এই আড্ডাই রয়্যাল সোসাইটির আদি অধিবেশন। ধীরে ধীরে ওই আড্ডাধারীরা, যারা সবাই বয়সে তরুণ, এমন নতুন নতুন বিজ্ঞান গবেষণার দিকে ঝুঁকে পড়েন যা মানুষের প্রতিদিনের জীবনে কাজে দেয়। এভাবেই তৈরি হয় এক ভোকেশনাল টিম। বয়েল রয়্যাল সোসাইটি সেই হাওয়াই আড্ডাকে বাস্তবে রূপ দিতে নিজের বাড়িতেই পকেটের পয়সা খরচ করে বানান এক ভালো গবেষণাগার। এই গবেষণার কাজে ফুল টাইম হিসেবে চাই এক প্রতিভাবান তরুণ। কিন্তু কোথায় পাওয়া যায় তাকে? খুঁজতে খুঁজতে পেয়ে যান রবার্ট হুককে। ভালো পয়সা দিয়ে হুকের প্রতিভা ভাড়া করেন রবার্ট বয়েল। বয়েল যোগান টাকা ও মৌলিক ভাবনা, আর হুক নানা কৌশল মাথা খাটিয়ে বের করে সেই ভাবনাকে পরীক্ষায় রূপান্তরিত করেন। রবার্ট হুক, যিনি পরবর্তীকালে তার থিওরি অফ ইলাস্টিসিটির জন্য বিশ্ববিখ্যাত হন। বয়েল বিজ্ঞানের অধিকাংশ গবেষণাই করেছেন বাতাস নিয়ে। তার কারণ ছিল 17 শতকের শুরু থেকেই বিজ্ঞানীদের মহলে বাতাসের ব্যাপার স্যাপার নিয়ে বেশ ঝড় উঠেছিল, বিশেষ করে বায়ুশূন্য স্থান তৈরির পরীক্ষা নিয়ে। জার্মানির বিজ্ঞানী অটো ভন গেরিক চোং থেকে বায়ুকে একেবারে তাড়িয়ে দেওয়ার যন্ত্র তৈরি করে বিজ্ঞানীদের তাজ্জব বানিয়ে দিয়েছেন। যদিও তার অনেক আগেই ইতালির বিজ্ঞানী টরিসেলি বায়ুশূন্য স্থান গড়ে এই ব্যাপারটার গোড়াপত্তন করেন। এসব দেখে শুনে বাতাসি বাতাসি করে বয়েল একেবারে ক্ষেপে উঠলেন। ততদিনে তরুণ হুক পাম্প তৈরি করে ফেলেছেন, একেবারে নতুন ধরনের পাম্প। বয়েল এসে যোগ দেন কাজে। দুজনে তার উপর ভাল্ব যুক্ত করে এমন এক যন্ত্র বানান যার সাহায্য নিয়ে যে কোনো আধার বা পাত্রকে একেবারে বায়ুশূন্য করে ফেলা যায়। সেই বাতাস তারুয়া পাম্প নিয়ে বয়েল বাতাসের ভৌতগুণ দেখতে বসেন, অবশ্যই তা নতুন নতুন পরীক্ষার মধ্য দিয়ে। প্রথমে পাম্পের কাজ করার ক্ষমতা পরীক্ষা করতে বসে বয়েল একটা কাঁচের পাত্র নেন। সেখানে রাখা হলো উচ্চ সংকেত ধ্বনির ঘড়ি। তারপর পাত্রটি বেশ করে আটকে বাইরে কান পাতেন। হ্যাঁ, ওই তো ঘড়ির স্পষ্ট টিকটিক শব্দ ভেতর থেকে বাইরে শোনা যাচ্ছে। এবার নতুন পাম্প, যা কদিন আগে হুক বানিয়েছেন, তা নিয়ে ওই কাঁচ পাত্রে জুড়ে দেন। পাম্পের সাহায্যে ধীরে ধীরে বদ্ধ পাত্রের বাতাস বের হয়ে যায়। যতই পাত্রের বাতাস বের হয়ে যাচ্ছে
ততই কমে আসছে ভিতর থেকে ঘড়ির টিকটিক শব্দ। একেবারে সম্পূর্ণ বাতাস বের করে নেয়ার পর ভিতর থেকে কোনো আওয়াজই আর ভেসে আসে না। তখন বোঝা গেল যে শব্দ বায়ুশূন্য স্থানে চলাচল করতে পারে না। শব্দ শুনতে হলে বাতাস চাই। অন্যভাবে বলা যায়, শব্দ তরঙ্গ বিস্তারে মাধ্যমের প্রয়োজন হয়। বয়েলের এই এক মস্ত আবিষ্কার। প্রশ্ন উঠল, আবহাওয়া মণ্ডলে যে বাতাস আছে তার চাপ আছে কি নেই, বা থাকলেও তার রূপ কি? গুরু শিষ্য মিলে বানিয়ে ফেললেন একটা ইংরেজি যে আকৃতির টিউব। টিউবের একটা দিক বন্ধ মুখ আর একটা দিক খোলা। সাধারণ কারণেই টিউব ছিল বাতাস ভর্তি। এবার টিউবের খোলা মুখ দিয়ে কিছুটা পারদ বা মার্কারি ধাতু ঢেলে দেওয়া হলো। পারদ টিউবের বাতাসে চাপ সৃষ্টি করল, তাই বন্ধ মুখের দিকে কিছুটা পর্যন্ত উঠতে পারল পারদের লেভেল। এবার আরও পারদ ঢালা হলে টিউবের বদ্ধ বাতাসে চাপ পড়ল এবং পারদের লেভেল একটু উঠে গেল। রবার্ট বয়েল টিউবের দুই বাহুর মধ্যের তফাতকে মেপে নিয়ে বললেন, এইটা হলো পারদের চাপের সমান। আর টিউবের বন্ধ মুখের খালি অংশের দৈর্ঘ্য হল বাতাসের আয়তন। বিভিন্ন মাত্রার পারদ ভরে চাপ বাড়িয়ে ও কমিয়ে বাতাসের বিভিন্ন আয়তন মাপা হলে দেখলেন চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতিক, মানে চাপ বাড়লে বাতাসের আয়তন কমে আর চাপ কমলে তা বাড়ে। অর্থাৎ কোনো গ্যাসের তাপমাত্রা স্থির রেখে ওই গ্যাসের চাপ যতটা বাড়ানো বা কমানো যায়, ওই গ্যাসের আয়তন ততটাই কমবে বা বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতে বদলে যাবে। এটাই রবার্ট বয়েলের সূত্র হিসেবে পরিচিত। আজকের যন্ত্রযুগের যা কিছু গ্যাসীয় পদার্থের সঙ্গে যুক্ত, তার সবই বয়েলের সূত্রের কাছে কৃতজ্ঞ। 1660 খ্রিস্টাব্দ বয়েল রয়্যাল সোসাইটির তরফে নানা পরীক্ষার তথ্য ও তত্ত্ব প্রকাশ করেন। এইসব প্রবন্ধ বের হবার সঙ্গে সঙ্গেই বিজ্ঞানীদের মধ্যে খুব হইচই পড়ে যায়। অনেকে এই নতুন পরীক্ষাগুলোকে সমর্থন করেন, অনেকে আবার গুরুত্ব দেন না। অবশ্য বিজ্ঞানের ইতিহাসে কোনো আবিষ্কারই শুরু থেকে 100% জনসমর্থন পায়নি, পাবেও না ভবিষ্যৎকালে। বিশেষ করে যারা খুব পুরনোপন্থী, পুরনোকে ধরে রাখতে পছন্দ করেন, তারা কেউই ওই নতুন বাতাসকে আমল তো দিলই না, বরং কুলোর বাতাস দিয়ে বাতাস করে দেবার জন্য খুবই তদবির শুরু করলেন। এরপর দেখতে দেখতে তিনটে দশক পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে অনেক দূর এগিয়ে গেছেন সত্যানুসন্ধানী রবার্ট বয়েল। তার নানা পরীক্ষার আলোতে খুলে গেছে প্রকৃতির অনেক অজানা দরজা। রসায়ন তার হাতে পড়ে হয়েছে সমৃদ্ধ। চিকিৎসা বিজ্ঞান নয়, শুধু ভৌত বিজ্ঞানের নানা শাখায় ফলেছে রসায়নের রসালো ফল। নতুন নতুন আবিষ্কার বিজ্ঞানকে দিয়েছে এক নবতর অর্থ। যেমন তিনি প্রথমে বলেন, তাপ কি? তাপ হলো সংখ্যাহীন অণুর পরস্পরের সঙ্গে প্রচণ্ড ঘর্ষণ। তিনি প্রথম বিজ্ঞানী যিনি নানা পরীক্ষায় গ্যাসকে পৃথক করে ব্যবহার করেন। ল্যাভোয়েসিয়ার ও প্রিস্টলিকে ব্যাখ্যা করে দিয়েছেন তিনি। বলেছেন, আমি প্রথম থেকেই বলে এসেছি, বাতাস কিছুতেই সামান্য একটা মৌলিক পদার্থ নয়, বরং বলা যায় তা পচা জিনিসের মোট নির্যাস, যা অতি ক্ষুদ্র ও নানা গতির পাঁচমেশালি তরল জাতীয় পদার্থের সন্ধান আছে এতে। তিনি প্রথম নমুনাকে সংরক্ষণ করার প্রয়োজনে অ্যালকোহলের ব্যবহারের কথা বলেন। তিনি রসায়নের পরীক্ষার মধ্যে অ্যানালাইসিস বা বিশ্লেষণের কথা বলেন। অ্যাসিড ও অ্যালকালির বৈশিষ্ট্যগুলোকে তিনি প্রথম অ্যানালাইসিস করেন। পাহাড় পর্বতের উচ্চতা পরিমাপ করার জন্য বয়েলই প্রথম বলেন ব্যারোমিটার ব্যবহার করতে। তিনি প্রথম বিজ্ঞানী যিনি সিল করা থার্মোমিটার দিয়ে কী করতে হয় তা ইংল্যান্ডকে শিখিয়ে দিয়েছেন। মধ্যযুগে গোটা ইউরোপ জুড়ে বিজ্ঞানী অবিজ্ঞানীর দল উঠে পড়ে লেগেছিলেন কয়েকটি অকাজে। কিভাবে 3-4টি ধাতুর বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা যায় সোনা, বা কিভাবে বানানো যায় এমন একটা কিছু যাতে মানুষ অমরত্ব লাভ করতে পারে, কিংবা রোগভোগের বালাই থাকে না আর। রবার্টও এর ব্যতিক্রমী ছিলেন না। তিনিও এই কাজে খুব সময় দিয়েছিলেন। ব্যাপারটা প্রায় পাগলামোর পর্যায়ে চলে যায়। এই শাস্ত্রটাকে বলা হতো অ্যালকেমি। কেমিস্ট্রি বা রসায়ন শাস্ত্র তখনও বিকশিত হয়নি। রবার্ট বয়েলের সঙ্গে আইজ্যাক নিউটনের খুব বন্ধুত্ব ছিল। নিউটনও সবার দেখাদেখি জীবনের অনেকটা সময় জুড়ে অ্যালকেমি নিয়ে মাথা ঘামিয়েছেন। নিউটন তার সব গবেষণা গোপন রাখতেন, বেজায় সন্দেহবাতিক ছিল তার। রবার্ট এই ব্যাপারটায় আরও ইন্ধন যোগান। তিনি নিউটনকে সাবধান করে দিয়ে বলেছিলেন, খবরদার, তোমার পরীক্ষা নিরীক্ষা নিয়ে কারো সঙ্গে আলোচনা করবে না, তাহলে কিন্তু সোনা অন্য কেউ তৈরি করে ফেলবে আর তোমার কপালে কিছুই জুটবে না। যাই হোক, এক আদ্যপান্ত কৌতূহলপ্রিয় বিজ্ঞানী
রবার্ট বয়েল কিন্তু নিজের অজান্তেই কেমিস্ট্রি বা রসায়ন শাস্ত্রের দরজা খুলে দিলেন। কেটে গেল অ্যালকেমিস্টদের জটিল রাসায়নিক তরলের বদগন্ধ। বয়েলের সূত্র চিরস্মরণীয় হয়ে গেল বিজ্ঞানের পাতায়। রবার্ট বয়েল উনার সেই মূল্যবান জীবনে ভাষা, রসায়ন, আলোকবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যার উপর অসংখ্য বই লিখেছেন। তার লেখা বই 40 উপরে। তার ওপর ল্যাবরেটরির নির্জন ভূমিতে বসে পরীক্ষার প্রদীপ তুলে প্রকৃতির অন্ধকার রহস্য ভরা দরজা জানালায় উঁকি মারার ব্যাপারটা তো আছেই। 1691 খ্রিস্টাব্দে মারা গেলেন বয়েল। অভিজাত ঘরে তিনি এসেছিলেন ঠিকই, কিন্তু অহংকার একেবারেই ছিল না তার ভিতরে। পা থেকে মাথা পর্যন্ত আজীবনই তিনি ছিলেন পুরোদস্তুর ভদ্রলোক। তাই বয়েলের বিজ্ঞান যাদের মাথায় কোনোদিনও ঢোকেনি, বয়েলের মৃত্যুতে সেই তারাই কিন্তু অঝরে কেঁদেছিলেন। কেননা মানুষ হিসেবে বয়েল যে ছিলেন অতুলনীয়, যিনি 64 বছরের একটি দিনও ভুলে একটি মানুষকেও ব্যথা দেননি, সেই তিনি সেদিন পৃথিবী ছেড়ে চলে যাবার সময় বিজ্ঞানী ও অবিজ্ঞানী সবাইকে সমানভাবে শোকাহত করেছিলেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রসায়নের পথপ্রদর্শক ও রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা রবার্ট বয়েলের জীবনী আপনাদের কেমন লাগলো এবং রবার্ট বয়েলের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।